আজ মনে অনেকটা কষ্ট নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। কেন? দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। মেয়ে দেখছো হাসতে পারছে না, কারণ ওর মুখের ভিতরটা পুরোটাই ইনফেকশন হয়ে গেছে। আজ থেকে 5 দিন আগের কথা, যখন ওর বাবার জ্বর হয়েছিল, ওর থেকে ওরও জ্বর হয়েছে। তারপর থেকে মুখে ইনফেকশনটা বেড়েই যাচ্ছে। আমরা ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, সেগুলোও কন্টিনিউ করছিলাম, কিন্তু ওষুধগুলোর কাজে দিচ্ছে না। আজ চলে যাচ্ছি বাপের বাড়িতে। দেখো মা রেডি হয়ে গেছে। মা রেডি হয়ে যাওয়ার পরে এই যে মা বসে আছে ওকে নিয়ে। ও কিছুতেই ডাক্তারের চেম্বারে ঢুকছে না। এই যে বাজারে, আমাদের গোলবাজারে নিয়ে এসছি ওকে ডাক্তার দেখাতে। এখানে দেখো ও চেম্বারে কিছুতেই ঢুকবে না। মা বাইরে গিয়ে বসে আছে। দেখো এতজন পেশেন্টের পরে আমার মেয়ের নাম। খুবই কান্নাকাটি করছে। এই যে ডাক্তারবাবুর চেম্বার, ইনি এখানে দাঁড়িয়ে আছেন। দেখো মেয়েটার মুখে সাদা রঙের, দেখেছো? পুরো মুখটা তো ভর্তি, বাইরেটাও ভর্তি হয়ে গেছে। আমারও শরীর ভালো না। তারপর ডাক্তার দেখানোর পরে মা ওর মন ভোলানোর জন্য নিয়ে গেল খেলনার দোকানে। বলছে তুই কোনটা নিবি, তোর পছন্দের মতো। ও একটা খেলনা চুজ করেছিল, কিন্তু ওইটা ভাঙা বেরোয়। এই খেলনাটা যেটা তুলছে এটা ভাঙা বেরিয়েছিল বলে মা আর নিল না। তাই অন্য একটা খেলনা নিয়ে আসলাম, যেটাও খেলতে পারবে। এই সাইডে যে মাছটা রাখা আছে, ওই মাছটাই নিয়েছিলাম। তো তারপর চলে গেলাম হাঁটতে হাঁটতে একটা সোনার দোকানে। ও খেলনা নিয়ে নিয়েছে। দেখো টার্সেলগুলো কি ভালো লাগছে না? আমার কদিন ধরেই মেয়েটার নুপুরের একটা দরকার ছিল। নুপুরগুলো ভেঙে গেছে, ও পড়তে পারছে না। তাই সোনার দোকানে, কাকুর দোকানে চলে গেছিলাম নুপুর আনতে। এখানেও দেখো খেলছিল। তারপরেও কান্নাকাটি শুরু করে দেওয়ায় মা বললো একটু পাপড়ি চাটনি, তোর মুখে ভাল লাগছে না, তুই একটু পাপড়ি চাটনি চল। তো আমি এই দোকান থেকে 1 প্লেট পাপড়ি চাট অর্ডার করলাম। আর মা দেখো দূরে দাঁড়িয়ে আছে। তো বাড়িতে এসে পাপড়ি চাট খাচ্ছিলাম, কিন্তু মন ভাল লাগছিল না, মুখেও কিছু স্বাদ নেই। আমারও তো জ্বর ছিল, তো সেদিন আর ভিডিও করতে পারিনি। তো পরের দিন এই যে ভিডিওটা দেখো, মেয়ের মুখটা এখনও এরকম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। মেয়ে কেমন থাকবে তোমাদের পরে কোনো একটা ভিডিওতে আপডেট দেবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়ের জন্য কামনা করো যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।